গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান। আমি সৌভিক, আর এখন আছি হিমাচলের শ্রীমঠ ডিস্ট্রিক্টের শম্ভুবালাতে। আজ 1 এপ্রিল 2025। না, এপ্রিল ফুল বানাবো বলে রেডি হয়ে রুম থেকে বেরিয়ে যাচ্ছি তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি আমি যেই ফার্মা ইন্ডাস্ট্রিতে জব করছি ওখানে আজ ফাইন্যান্সিয়াল ইয়ার স্টার্টিং। সো বেসিক্যালি ওখানে কিছু প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে কোম্পানির তরফ থেকে, তো সেটাই অ্যাটেন্ড করব, তাই তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে যাচ্ছি সকাল 8টা নাগাদ আর কি। আমার রুমের বাইরে এই গাড়িটা সবসময় দাঁড়িয়ে থাকে, আর এইদিকে ওড়নি ঢাকা বৃন্দা দেবী, মা তুলসী। আর এখানে আমার রুমের সামনেই পাহাড়, পেছনে পাহাড়, চারিদিকে শুধু পর্বতমালা। পাহাড় নয়, পাহাড় বলতে তো ছোটোখাটো বোঝায়, এগুলো বিশাল বিশাল পর্বতমালা। আর এখানে কিছু পাহাড়ি গাছপালা। অ্যাকচুয়ালি আমি হিমাচলে যেই দিন থেকে এসেছি সেই দিন থেকেই নোটিস করেছি এখানে রাস্তাঘাটে চলতে অনেক অচেনা গাছপালা চোখে পড়ে। আবার কিছু কিছু গাছ দেখতে পাই যেগুলো আমাদের সমভূমিতেও দেখা যায়, এই আর কি। যেমন এখানে এখন গমের চাষ হচ্ছে, সামনে পাহাড়ের ঢালু বরাবর জমিগুলোতে গমের ক্ষেত। কিন্তু আমাদের ওখানে আমাদের হাওড়াতে, ওয়েস্ট বেঙ্গলে, ওখানে তো এখন ধানের চাষ চলছে। মর্নিং স্টার্টিংয়ে এত সুন্দর নেচারের ভিউ, তাই কখনো গুনগুন করে গাইতেও ইচ্ছে করে। যেমন করে মেঘ যায় গৌরে। এনিওয়ে, আমার সিঙ্গিং স্কিল নিয়ে আমাকে কেউ জাজ করো না, বিকজ জানোই তো আমি বাথরুম সিঙ্গারের থেকেও খারাপ সিঙ্গার, খুবই বাজে গলা। কিন্তু তবুও কনফিডেন্স নিয়ে গিয়ে ফেললাম, বিকজ এখানে রাস্তাঘাটে কেউ বাংলা তেমন বোঝে না। বেসিক্যালি এখানে কোনো পাহাড়ি সবজি বা ফুলের চাষ হয়েছে, পাতাগুলো গোল গোল আর ফুলগুলো অরেঞ্জ কালারের। আমি ঠিক বুঝতে পারছি না এটা ফুল না সবজি, কারণ গাছগুলো দেখে মনে হচ্ছে এটাকে সবজি হিসেবেও খাওয়া যেতে পারে। আর এখানে এই মিষ্টি রোদ দারুণ লাগে। আমি রুম থেকে বেরোনোর সময় জ্যাকেটটা পরে নিয়েছিলাম, কারণ এখনও এখানে সকালের দিকে ভালোই ঠান্ডা। যদিও এপ্রিল মাস, বাড়িতে ওয়েস্ট বেঙ্গলে এখন মা কল করেছিল ফ্যান চালাতে হচ্ছে, এতটাই গরম। কিন্তু এখানে তবুও সকালের দিকে ভালোই ঠান্ডা। আমাকে তো ভালোই ঠান্ডা লাগে, এখানকার যারা লোকাল তাদেরকে ঠান্ডাটা কম লাগে। এখানে পাহাড়ের কোলে বাড়িগুলোও দেখতে বেশ সুন্দর লাগে। প্রথমে আমি ভেবেছিলাম এই পর্বতমালাতে বাড়ি কিভাবে মানুষ বানাবে, আর মানুষ থাকবেই বা কীভাবে। কিন্তু ন্যাশনাল হাইওয়ে বরাবর যত এগোতে থাকবে দেরাদুনের দিকে বা নাহানের দিকে বা ছোটোখাটো পাহাড়ি রাস্তা বরাবর, ততই কারো না কারো ঠিক বাড়ি তোমার চোখেতে পড়বে। বিকজ ভৌগোলিক অবস্থান অনুযায়ী এটা পার্বত্য অঞ্চল, তো এখানে পাহাড়ের কোলেতেই ঘরবাড়ি, হসপিটাল, স্কুল, বাজারহাট, শপিং মল সব কিছুই রয়েছে। শুধু নতুন কেউ এলে তাকে একটু খুঁজে নিতে হবে। আর দূরের এই ব্রিজটা, এটাতে আমরা তো বিকেলে ডিউটির পর যাই একটু টাইম কাটাতে। এর একদিকে উঁচু পর্বতের ওপরে নাহানকে দেখা যায়, নাহান জায়গাটা। এরপর আমি ইন্ডাস্ট্রির ভেতরে ঢুকে যাই, আর এখানে হাওয়ান হচ্ছিল, যজ্ঞ। আর একটা আম কাঠের ওপর এইভাবে চামচকে বেঁধে এখানে যজ্ঞাহুতি দেয়া হচ্ছিল। আর এখানে যারা স্টাফ রয়েছেন প্রায় সবাই যজ্ঞাহুতি দিলেন। কিছু কিছু পূজার পদ্ধতি এখানে একটু অন্য রকম, একটু নতুন। আর আমাদের ফার্স্ট হাফের পর আমরা যখন মোবাইলটা হাতে পেলাম তখন দেখলাম এখানে প্রোগ্রাম চলছে, আর কিছু হিমাচলি ভাষায় বা কিছু হিন্দি, কিছু পাঞ্জাবি, সব কিছু মিক্সচারে কিছু কিছু গান চলছে, যেটার মানে কিছু কিছু আমি বুঝতে পারছি, কিছু কিছু পারছি না। আর সবাই দেখছি আমার সিনিয়র স্যার, ম্যাম বা আমার কলিগ যারা, সবাই খুব আনন্দ করছে, খুব মজা করছে, এই গানগুলোতে নাচছে, পারফর্ম করছে যে যার মতো করে। একমাত্র আমি যে কিছু কিছু বুঝতে পারছি, বাট সবটা তো বুঝতে পারছি না, তাই শুধু অবাক হয়ে দেখছি এদের কালচার, এদের ট্র্যাডিশান, সব কিছু। অ্যাকচুয়ালি নিজেকে এক্সপ্লোর করার সাথে সাথে নতুন জায়গাকে এক্সপ্লোর করা, আর সেখানকার কালচার, সেখানকার ট্র্যাডিশান সব কিছুকে অ্যাকসেপ্ট করা, এইভাবে নতুন কিছু শেখা, এর মধ্যেও এক অদ্ভুত আনন্দ রয়েছে।
আর সবাই আনন্দে এখানে প্রচণ্ড নাচানাচি শুরু করেছে। আর আমি আর আমার কয়েকজন কলিগ এইবারে আমরা বেরিয়ে যাব, বিকজ অলরেডি 4টে বেজে গেছে। আর ডিউটি তো আমাদের শেষ হয় অন্য দিনে 6টায়, আজ একটু তাড়াতাড়ি প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামের শেষ পর্যায়ে আমরা তাই বেরিয়ে এলাম। এটা অফিসের পার্কিং জোন, এখানে সবাই গাড়ি পার্ক করে আর পাশেই ন্যাশনাল হাইওয়ে। গেট নাম্বার 1 দিয়ে আমরা বেরিয়ে এলাম, আর তার পাশের দিকে তাকালেই দিগন্ত বিস্তৃত এই পর্বতমালা, সবুজ জঙ্গল। বাড়ি ফেরার সময় এই গোলাপির দিকে তাকিয়েছিলাম। এই গোলাপের দিকে তাকালে তার গোলাপি আভায় কিছুক্ষণ স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকতে হয় আর কি। একটা গোলাপি গোলাপ কতটা সুন্দর হতে পারে। আর মুখের এই হাসিটা একটু তাড়াতাড়ি বেরোনোর জন্য। অ্যাকচুয়ালি ডিউটি আমাদের শেষ হয় 6:30, 7:30 বা কোনো দিন 7:45টাও বেজে যায়, কিন্তু আজ প্রোগ্রামের কারণে আমরা 4:30 নাগাদ বেরোতে পারলাম। এই হাসিটা সেই জন্যই। এনিওয়ে, সাবস্ক্রাইব।